এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। চলে যাচ্ছি তার কাছে। জাকির, এখন পর্যন্ত কি পরিমাণ ধান কাটা হয়েছে এবং আরো জানতে চাচ্ছি ধান কাটার জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাওয়া যাচ্ছে কি? দেখুন, আজকে পর্যন্ত সুনামগঞ্জে ৬৫% ধান কাটা হয়েছে। তো এই বছর সুনামগঞ্জে ২,২৩,৫১১ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছিল। যে ৬৫% যে ধান কাটা হয়েছে তাও অনেক কষ্ট করেই আসলে কেটেছে। আমরা দেখেছি শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। কারণ এবছর যেহেতু হারভেস্টার মেশিন চালানো যায়নি, কারণ হচ্ছে আপনি জানেন সুনামগঞ্জের সবকটি হাওরে এই মুহূর্তে কিন্তু জলাবদ্ধতায় আক্রান্ত, যার ফলে হারভেস্টার মেশিন চালাতে পারেনি। ওই যে ম্যানুয়াল শ্রমিক দিয়েই কিন্তু আসলে ধান কাটতে হয়েছে। এখনও আরও যে ৩৫% ধান বাকি রয়েছে, সেই ধান কিন্তু কাটতে একটু চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে কৃষকদের। কারণ হচ্ছে আপনি দেখছেন, নিশ্চয়ই এখন আমরা দাঁড়িয়ে আছি সুরমা নদীর তীরে। সুরমা নদীতে কিন্তু গতকালকের চেয়ে আজকে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি নদীতে কিন্তু ঢল নেমেছে। অর্থাৎ বলাই যায় যে উজানে, অর্থাৎ ভারতের চেরাপুঞ্জি বা মেঘালয়ে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জে আজ সকাল থেকে আমরা দেখছি সুরমা নদীতে নতুন করে ঢল নেমেছে। আর এই ঢলের পানি কিন্তু ক্রমাগত হাওরের দিকে যাবে, হাওরে পানি বাড়বে। এখন যে ৩৫% ধান যে রয়ে গেছে হাওরে, সেই ধান কাটা নিয়ে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। কারণ ৩৫% ধানই কিন্তু এই মুহূর্তে পানির নিচে নিমজ্জিত রয়েছে। তো পানির নিচে নিমজ্জিত থাকার ফলে এই মুহূর্তে আসলে শ্রমিক ছাড়া আসলে যারা বড় বড় কৃষক রয়েছে তারা কিন্তু ধান কাটতে পারছেন না। অনেকে আমরা দেখেছি শ্রমিক ছাড়া পরিবারের স্বজনদের নিয়ে, অর্থাৎ স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়েও ধান কাটতে যাচ্ছেন, কিন্তু তাদের যেহেতু বড় বড় কৃষক, তারা কিন্তু কখনো ধান কাটেনি এমনটাই আমাদেরকে বলছেন। তারা সবসময় হারভেস্টার মেশিন বা বাহির থেকে যে শ্রমিক আসে সেই শ্রমিক দিয়ে কিন্তু ধান কাটা হয়। এবছর যেহেতু হাওরে পানি অনেক বেশি চলে আসে, শ্রমিকরাও কিন্তু ধান কাটতে চাচ্ছেন। আর যে সংখ্যক শ্রমিক পাওয়া যাচ্ছে তারাও কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ তাদের যে মজুরি সেটা দেওয়া হচ্ছে। আমি একজন কৃষকের সাথে গতকালকে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে তার ২ মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরি দিতে হচ্ছে। অর্থাৎ বলাই যায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা একজন শ্রমিকের মজুরি দিতে হচ্ছে। তো এত টাকা মজুরি দিয়ে আসলে এই মুহূর্তে ধানও কিন্তু খুব একটা ভালো নেই, আর্দ্রতা নেই ধানের মধ্যে। এই ধান বিক্রিও করতে পারবে না খুব একটা ভালো দামে। তো ২,০০০ টাকা মজুরি দিয়ে ধান কাটানো মানে এই বর্তমানে কৃষকদের জন্য একটু দুঃসাধ্য বিষয় হয়ে গেছে। অন্যদিকে যদি বলি, এই মুহূর্তে পুরো জেলার প্রায় ১২৩টি ছোট বড় হাওর রয়েছে। ১২৩টি ছোট বড় হাওরেই কিন্তু পানি ডুবে গেছে। ধান যে অংশের ধান কেটেছে সেই ধান নিয়েও কিন্তু কাটা ধান নিয়েও কিন্তু অনেকটা কৃষকরা বিপক্ষে পড়েছে। কারণ যদিও এখন বৃষ্টিপাত নেই, তারপরে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে নদীতে, হাওরে, এবং ধান শুকানোর যে মাঠ রয়েছে সেই মাঠেও কিন্তু একেবারে বলা যায় ডুবে গেছে। আমরা বেশ কয়েকটি বড় বড় মাঠ, যেখানে বিগত বছরগুলোতে দেখেছি যেখানে সবচেয়ে বড় বড় কৃষকরা তাদের ধান শুকায়, সেই সব মাঠেও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি কোথাও কোথাও ধানে চারা গজিয়ে গেছে। তো সুনামগঞ্জের চাষিরা কিন্তু এই বছর উভয় সংকটের মধ্যে পড়েছে। তো এই মুহূর্তে যদি শ্রমিকের একটি সাপোর্ট পাওয়া যেত, তাহলে হয়তো বা যে অবশিষ্ট ধানগুলো রয়েছে সেটি কেটে তুলতে পারত। এই ছিল সুনামগঞ্জ থেকে হাওর অঞ্চলে ধান কাটা নিয়ে সর্বশেষ খবর। জাকির, আপনি থাকুন। এবারে জেনে নিতে চাই মাদারীপুরে একই খবর জানতে মঞ্জুর হোসেনের কাছে। মঞ্জুর, আপনার কাছে জানতে চাচ্ছি জলাবদ্ধতায় কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি বিভাগ থেকে কোনো সহায়তার ব্যবস্থা রয়েছে কিনা, এ বিষয়ে সর্বশেষ জানাবেন। টানা বর্ষণে মাদারীপুরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বোরো ধান আবাদ যেটা হয়েছিল সেটা পানিতে তলিয়ে গিয়েছে। সেই পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেখানে মাদারীপুরের নিম্নাঞ্চলগুলো ধান কেটে নিয়েছে, কিন্তু কৃষি বিভাগ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা প্রদান করা হয়নি। কোনো কৃষি অফিস থেকে কোনো কর্মকর্তাও এখানে দেখতে আসেনি, এটা আমাদেরকে কৃষকরা জানিয়েছে।
এবং কৃষকরা আরও জানিয়েছে যে শুরুতে যে তারা বোরো ধান রোপণ করেছিল তাদেরকে শুরু থেকেও কোনো বীজ সহায়তা, সার বা অন্যান্য কোনো ধরনের সহযোগিতা কৃষি অফিস থেকে তাদের দেওয়া হয়নি। তো হঠাৎ এই বৃষ্টির কারণে মাদারীপুরের চাষিরা আসলে বুঝতে পারেননি যে এই হঠাৎভাবে কালবৈশাখী ঝড় এবং টানা যে 4-5 দিন বৃষ্টি হবে এটা তারা আসলে বুঝতে পারেনি। এজন্য ধানের যে আগাম কাটার পরিস্থিতি সেটা তাদের ছিল না। তো হঠাৎ ধান পানিতে তলিয়ে যাওয়ার কারণেই কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যে ধানগুলো পানিতে তলিয়ে গিয়েছিল সে ধানগুলো কিন্তু সম্পূর্ণ পাকেনি, সেই ধানগুলো আধা পাকা ছিল। তো তারা জানিয়েছে যে যেখানে তারা 10 মণ ধান পেত সেখানে তারা অর্ধেক ধান পেয়েছে শুধু এই অপরিপক্কতার কারণে। তো আমরা আপনাদের একটু দেখাচ্ছি যে যেখানে এই ধানগুলো ছিল সেই ধানগুলো কেটে নিয়েছে। এখন কিন্তু সেই জায়গাটা যে ক্ষেত রয়েছে সেটা ফাঁকা রয়েছে এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কৃষক ধান কাটছে। যেই ধানগুলো কিন্তু এখনও সম্পূর্ণ পাকেনি, এই ধানগুলো হয়তো আরও 8 থেকে 10 দিন পরে যদি তারা কাটতে পারতো তাহলে কিন্তু ধানের যে পরিপক্কতা, ধানের ভালো হতো, ধানের ফলনটা ভালো হতো। তো এই জন্য কৃষকরা জানিয়েছে যে কৃষি বিভাগ থেকেও আসলে তাদেরকে আগাম কোনো ধরনের কোনো সতর্কতামূলক ব্যবস্থাও তাদের জানানো হয়নি। এজন্যই হঠাৎ এই বৃষ্টির কারণেই কিন্তু মাদারীপুরে যে বোরো ধানের যে কৃষক রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কৃষকরা আমাদের আরও জানিয়েছে যে কিষাণ তারা পাচ্ছে না। একজন কিষাণকে দৈনিক 1000 টাকা তাদের মজুরি দেয়া লাগে, অথচ পানির মধ্যে সেই কিষাণ যে ধান কাটে সেটা পর্যাপ্ত পরিমাণ না। এই কারণে আসলে মাদারীপুরের যে চাষিরা তারা কিন্তু এই বোরো ধানের আবাদ নিয়ে সন্তুষ্ট নয়। এই ছিল। ধন্যবাদ আপনাকে।